সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপাতত আর এগোচ্ছে না, এমন কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এদিকে হেফাজতে ইসলাম প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগ বিধিমালা বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছে। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। গত ২৮ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ প্রজ্ঞাপন আকারে জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিধিমালায় সঙ্গীত শিক্ষক নিয়োগের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়, যা নিয়ে আপত্তি তোলে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামী দল ও সংগঠন। সোমবার এ নিয়ে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, ধর্মপ্রাণ অভিভাবকদের মতামত না নিয়ে মুসলমান শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষায় গান বাদ্য চাপিয়ে দেওয়া হয়েছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। হেফাজতে ইসলাম এই পদক্ষেপকে ষড়যন্ত্রমূলক ও ইসলাম বিরোধী পদক্ষেপ বলে মনে করে। অনতিবিলম্বে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিধিমালা বাতিল করে সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা জারি করতে হবে। শুধু হেফাজতে ইসলাম নয়, শুধু ওলামায়ে কেরাম নয়, বাংলাদেশের আম তৌহিদি জনতা গান বাজনার শিক্ষক চায় না। এদিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিরোধিতা করার বিষয়টি ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন ধর্ম উপদেষ্টা হিসেবে কিভাবে দেখছেন সচিবালয়ে জানতে চাওয়া হয় তার কাছে। বিষয়টি তার মন্ত্রণালয় সংশ্লিষ্ট না হলেও উপদেষ্টা জানান, এ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছেন তিনি। উনি এটাও আমারে বলেছেন, সঙ্গীত শিক্ষার যে ঘোষণাটা এটা খুব দ্রুত বাস্তবায়িত হচ্ছে না। হেফাজত দাবি করছে, উনি বললেন যে এটা এখন আর হচ্ছে না, এখন আমরা এই বিষয়ে আর অগ্রসর হচ্ছি না। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি প্রসঙ্গে হেফাজতে ইসলাম সহ আলেম ওলামাদের সাথে কথা বলতে পরামর্শ দিয়েছেন ধর্ম উপদেষ্টা। এটা প্রাথমিক মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত, ওনারা এটা ঠিক করবেন সঙ্গীত থাকবে কিনা বা না থাকবে, এটা অ্যাবসলিউটলি ডিপেন্ড অন হিজ মিনিস্ট্রি। উপদেষ্টা জানান, ধর্মীয় শিক্ষক নামে আগে কোনো পদ ছিল না। সহকারী শিক্ষকরাই বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, ধর্ম এগুলো পড়াতেন। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।